আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে মৌমাছি রান্নাঘরে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি হোমমেড বেবি সেরেলাক কীভাবে তৈরি করে সেটার একটি রেসিপি দেব। আসলে নতুন যারা মা হয় তাদের খুব চিন্তা থাকে যে বাচ্চাদের কি খাওয়ালে ওজন বাড়বে, কি খাওয়ালে সঠিক পুষ্টি পাবে। এজন্য আমি চেষ্টা করেছি যে এই সেরেলাকের রেসিপিটি যাতে খুব সহজে আপনাদের বুঝিয়ে দিতে পারি। 6 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য কিভাবে কি উপকরণ দিয়ে সেরেলাক তৈরি করবেন সেটি আমি ধাপে ধাপে আপনাদের আজকে দেখিয়ে দেব। সেরেলাক তৈরির মূল রেসিপিতে চলে যাই। ছয় মাস থেকে 8 মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে আমি হাফ কাপ ভাতের চাল নিয়েছি, আর হাফ কাপ ভুট্টা নিয়েছি, আর নিয়েছি 1/4 কাপ ডাল। ভাতের চালটা খুব সহজে বাচ্চাদের হজম হয়, এজন্য আমি 6 থেকে 8 মাস বয়সী বাচ্চাদের জন্য ভাতের চালটাই প্রেফার করব। আট থেকে 12 মাস বয়সী বাচ্চাদের জন্য আমি হাফ কাপ ভাতের চাল নিব, হাফ কাপ পোলাওয়ের চাল, ওয়ান বাই 4 কাপ মুসুরির ডাল, 1/4 কাপ মুগের ডাল, হাফ কাপ ভুট্টা, হাফ কাপ চীনা বাদাম, 13 থেকে 18 মাস বয়সী বাচ্চাদের জন্য আমি আগে সবগুলো উপকরণের সাথে আরও 1 মুঠ নিচ্ছে এখানে কাজু বাদাম। হাতের 1 মুঠ নিয়ে নিব কাঠবাদাম, উনিশ মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য সবগুলো উপকরণের সাথে এখানে আমি আরও 1/4 কাপ বুটের ডাল ব্যবহার করছি। নিয়েছি 8 থেকে 10টি খেজুর। খেজুর বাচ্চাদের ওজন বৃদ্ধিতে খুব উপকারী। সর্বশেষে আমি এখানে নিয়েছি 1/4 কাপ কিশমিশ। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবারে সবগুলো উপকরণ আমি পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। সবগুলো উপকরণ ধুয়ে নিয়েছি। এখন আমি একটি স্টেইনারে এভাবে রেখে দিয়েছি যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। এ পর্যায়ে আমি একটি শুকনো তোয়ালের মধ্যে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ছড়িয়ে দেব এবং ছড়িয়ে খুব ভালোভাবে পানিটা মুছে নেব। উপকরণগুলো এখন আমি একটি হাঁড়িতে নিয়ে একদম লো আঁচে আমি খুব ভালোভাবে ভেজে নেব। অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এর মাঝের যে পানিটা থাকে সেটা একবারে চলে যায়।
আমি প্রায় 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পোড়া লেগে না যায়, কারণ পোড়া লাগলে কিন্তু সেরেলাকের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এজন্য বারবার নাড়াচাড়া করতে হবে। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার পর আমি রোদ্রে 2 দিন শুকিয়েছি। খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি রোদ্রে, যাতে এর মাঝে যে আর্দ্রতা সেটি চলে যায়, কারণ কোনো উপকরণ যদি ভেজা থাকে তাহলে কিন্তু সেটি ব্লেন্ড হবে না ভালো করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত ঝরঝরা হয়েছে শুকানোর পর। এ পর্যায়ে আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে পিষে নিব। ব্লেন্ডিং জারে আমি উপকরণগুলো দিয়ে দিয়েছি, এবার ব্লেন্ড করার পালা। আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আমি একদম পাউডারের মতো মিহি করিনি, কারণ আমার বাচ্চার বয়স হচ্ছে প্রায় 20 মাস এবং 20 মাসের বাচ্চা একটু দানাদার খাবার খেতেই পারে, আর আমি ওকে একটু দানাদার খাবারই দেই। এর জন্য আমি এখানে একটু দানা দানা রেখেছি। আপনার বাচ্চার বয়স যদি কম হয় তাহলে আপনি একদম পাউডারের মতো পিষে নিতে পারেন। সেরেলাক তৈরি হয়ে গিয়েছে। এই সেরেলাক আপনারা চাইলে বাচ্চাদের সপ্তাহে 3 দিন একবেলার খাবার হিসেবে দিতে পারেন। সেরেলাক কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী একটি খাবার। এর মধ্যে বাচ্চাদের ওজন বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য যে পুষ্টি উপাদান দরকার তার প্রায় অনেকাংশই রয়েছে। আমি একটি কাচের জারে সম্পূর্ণ সেরেলাকটি ভরে তারপর সংরক্ষণ করব। এভাবে যদি নর্মালি বাইরে রাখতে চান তাহলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে, আর যদি 2 থেকে 3 মাস সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল পোর্শনে রাখতে হবে। তো আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। খুব সহজে সেরেলাক তৈরির এই রেসিপিটি। সবাই অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।